নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় সংসদের যেই প্রথম অধিবেশনটা হলো আর কি, এইটা নিয়ে আলোচনা বেশ সরগরম। বিশেষ করে আলোড়ন তুলেছে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পল্টিবাজি। তিনি বলেছেন 2001 সালে নাকি বিএনপি ক্ষমতায় এসেছে আওয়ামী লীগের আমলের দুর্নীতিতে বারংবার চ্যাম্পিয়ন বাংলাদেশ পেয়ে, এবং খালেদা জিয়ার সুযোগ্য নেতৃত্বে নাকি বাংলাদেশকে দুর্নীতির চ্যাম্পিয়নের কলঙ্ক তিলক মোচন করেছেন। চিন্তা করেন, আবার এই একই চুপ্পু বিভিন্ন সময়ে বলেছিল যে 2001 থেকে 2006 সালের মধ্যে বিএনপি বাংলাদেশকে দুর্নীতিতে পরপর 5 বার চ্যাম্পিয়ন করেছে, এবং এইটাই সত্য। কিন্তু এখন তিনি আবার উল্টা বয়ান গাইতেছেন। তো এরকম চুপ্পুর অনেক বোধোদয় হয়েছে আমরা দেখেছি, বা অধপতন হয়েছে। আই ডোন্ট নো কীভাবে আপনারা টার্ম করবেন এটাকে। আমরা দেখেছি তিনি ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা আপোষ রফা করে সরকার চালিয়েছেন। মানে তারপরে বিএনপির আমলেও আমরা তাই দেখতে পাচ্ছি। মানে তার মধ্যে একটা মানিয়ে নেওয়ার চেতনা জেগেছে। তিনি বঙ্গবন্ধুর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, এইগুলিরকে বাদ দিয়ে তার মধ্যে মানিয়ে নেওয়ার চেতনা জেগেছে আমরা দেখতে পাচ্ছি। এবং তিনি ইউনূসের একদম খাস চামচাও হয়ে যেতে পারতেন যদি জামাত এবং এনসিপি তাকে সেই সময়ে সেই সুযোগটা দিত। কিন্তু কোনো কারণে জামাত এবং এনসিপি তাকে মেনে নিতে পারেনি। তো তার জন্য একটা বিশাল মুসিবত তৈরি করে ফেলেছিল। কিন্তু এই মুহূর্তে যেহেতু বিএনপি ক্ষমতায় এবং একে অপরের পিঠ চুলকাচ্ছে, শাহাবুদ্দিন বিএনপির যা বয়ান তাই বলছে আওয়ামী লীগকে ডাউন করার জন্য, আবার শাহাবুদ্দিন চুপ্পুকেও সাংবিধানিক কারণে বিএনপির দরকার। সো একজন আরেকজনের পিঠ ভালোই চুলকাচ্ছে। কিন্তু যেহেতু এনসিপি এবং জামাতের পিঠে চুলকানিটা পড়ে নাই ঠিকমতো, এই জন্য তারা সংসদের প্রথম অধিবেশনে চুপ্পুর বিরোধিতা করেছে, বয়কট করেছে এবং স্লোগান দিয়েছে। কিন্তু কাকতালীয়ভাবে সেই চুপ্পুর আগমনের সাথে সাথে আবার বাংলাদেশের জাতীয় সঙ্গীতও বাজানো হয়েছে। এবং দেখা গেছে যেহেতু চুপ্পুর জন্য তারা দাঁড়ায়নি, তারা জাতীয় সঙ্গীতের জন্য দাঁড়ায়নি, মানে একটা অংশ সময় পর্যন্ত। পরে অবশ্য হয়তো তাদের মধ্যে চৈতন্য উদয় হয়েছে যে তারা তো রাজাকারের তকমা থেকে বেরোতে হলে এই একটু অন্তত লোক দেখানো হলেও তাদেরকে দাঁড়াতে হবে। শেষ পর্যন্ত তারা দাঁড়িয়ে জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করেছে। তো এরা কি সত্যি সত্যি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বা জাতীয় সঙ্গীতকে ভালোবেসে এটা করেছে, নাকি লোক দেখানো করেছে? এটা নিয়ে এখন নানান চর্চা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু তার অন্তর্নিহিত আরেকটা যে কারণ আছে, এটা কিন্তু বলাই বাহুল্য। এই যে এনসিপি এবং জামাতের যত সাংসদ সেইখানে আছে, এগুলি কিন্তু মাদ্রাসার সাপ, এগুলি সবগুলি মাদ্রাসা থেকে এসছে। এবং আপনারা জানেন মাদ্রাসাতে কিন্তু জাতীয় সঙ্গীত বাজানো হয় না। সুতরাং জাতীয় সঙ্গীতকে কিভাবে সম্মান করতে হয়, জাতীয় সঙ্গীত তারা গায়েই নাই কোনোদিন, তারা জানেও না জাতীয় সঙ্গীতটা কি। তাদের একটা আলাদা সঙ্গীত নাকি আছে, প্রত্যেকটা মাদ্রাসায় নাকি জাতীয় সঙ্গীত হিসাবে নাকি আলাদা কিছু বাজানো হয়। সুতরাং
এইটা যে আজকে হয়েছে শুধু সেটা না, এটা যুগের পর যুগ ধরে বাংলাদেশে এটা চলতেছে। এবং কৌমি জননী অর্থাৎ শেখ হাসিনার আমলে নাকি এটা একটু বেশি পরিমাণে, যেহেতু মাদ্রাসাগুলি হেফাজতে ইসলাম কর্তৃক পরিচালিত বেশিরভাগই, এবং হেফাজত তাকে কৌমি জননীর উপাধি দিয়েছেন। সুতরাং এই যে একটা কাউন্টার কালচার তারা বাংলাদেশে তৈরি করেছিল, এবং শেখ হাসিনা সেটাকে তার আমলে সেটা হৃষ্টপুষ্ট হয়েছে, এবং সেই প্রোডাক্টগুলি এখন সংসদে বসেছে। দে ডোন্ট নো হোয়াট ইজ ন্যাশনাল অ্যান্থেম। তারা জানে না কিভাবে এটাকে সম্মান করতে হয়, কিভাবে দেশপ্রেম দেখাইতে হয়। আর তাছাড়া যেহেতু এইটা একটা হিন্দু মানুষের লেখা, এটা তো তারা মানতেই পারে না। তারা বলতেছে এটা নাকি পূজা সঙ্গীত। এই কারণেই ঘটনাটা ঘটেছে। তবে সম্প্রতি আপনারা হয়তো একটা নিউজ দেখেছেন, কিন্তু এইটা আলোচনায় আসে নাই। একটা এই গ্রাম পুলিশ নিয়োগের একটা প্রক্রিয়ার মধ্যে সব ক্যান্ডিডেট কিন্তু ফেল করেছিল। এই নিউজটা এসেছে যে নিয়োগ পরীক্ষায় জাতীয় সঙ্গীত লিখতে না পারায় সব প্রার্থী ফেল। সংবাদটা হলো পঞ্চগড়ে 4টি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ পদের নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত লিখতে না পারায় ফেল করেছে 38 জন চাকরি প্রত্যাশী। এ নিয়ে উপজেলা জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এই ঘটনাটি ঘটেছে বুধবার 25শে ফেব্রুয়ারি তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে নিয়োগ বাছাই প্রক্রিয়ায়। জানা গেছে উপজেলার তীরনৈহাট, তেঁতুলিয়া, শালবাহান ও দেবনগর ইউনিয়ন পরিষদের 5টি মহল্লাদার পদে গ্রাম পুলিশ নিয়োগের কার্যক্রম শুরু হয়। এতে মোট 38 জন আবেদন করেন। পরীক্ষার শুরুতে প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই করা হয়। এরপর নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মেধা যাচাইয়ের অংশ হিসাবে সব প্রার্থীকে জাতীয় সঙ্গীত লিখতে দেওয়া হয়। এজন্য সময় নির্ধারণ করা হয় 15 মিনিট। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী সম্পূর্ণ ও শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত লিখতে পারেননি। ফলে অংশ নেওয়া প্রার্থীরা উত্তীর্ণ না হওয়ায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি বাছাই কমিটি, এবং নিয়োগ প্রক্রিয়া তারা বাতিল করে। এই বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মী রনি মিয়াজি বলেন, নিয়োগ পরীক্ষায় কেউ পাশ করেনি, এমন ঘটনা এটি প্রথম। এই খবর ছড়িয়ে পড়ায় এলাকায় সমালোচনা শুরু হয়েছে। গ্রাম পুলিশের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে নিয়োজিত ব্যক্তিদের ন্যূনতম শিক্ষাগত ও সাধারণ জ্ঞানের মান নিশ্চিত করা প্রয়োজন। তো নিয়োগ কমিটির সভাপতি এবং তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আফরোজ শাহিন খসরু বলেন, শারীরিক যোগ্যতা বাছাই শেষে নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীদের মেধা যাচাই করতে গিয়ে এই অবস্থা দেখা যায়। চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সাধারণ জ্ঞান ও দেশপ্রেমের প্রাথমিক ধারণা থাকা আবশ্যক। তিনি আরও বলেন, যেহেতু কোনো প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি, তাই নিয়োগ পরীক্ষাটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে দ্রুত নতুনভাবে একই পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সো দর্শক, আপনারা এখন বুঝছেন, এই যে এই জাতীয় সংসদে জাতীয় সঙ্গীত বাজানোর সময় যে মাদ্রাসা ছাত্ররা যে কেন দাঁড়ায় নাই, এইটা কিন্তু এইটার মধ্যে, এই ঘটনার মধ্যে এটার শেকড় গেড়ে রয়েছে। তো আপনারা গত কয়েক বছর যাবতই লক্ষ্য করে আসছেন, এবং বিভিন্ন রিপোর্ট প্রকাশিত হচ্ছে যে বাংলাদেশে নাকি স্কুলে এবং কলেজে ছাত্রছাত্রীর সংখ্যা কমতেছে, এবং একই সময়ে বাংলাদেশে মাদ্রাসাতে ছাত্রছাত্রীর সংখ্যা প্রতি বছরই বাড়তেছে। এক বছর থেকে আরেক বছর স্কুল এবং কলেজে ছাত্রছাত্রীর সংখ্যা কমছে, মাদ্রাসায় বাড়তেছে। একটা কাউন্টার কালচার যে বাংলাদেশে তৈরি হয়েছে, এই যে মেধা না কোটা, দিল্লি না ঢাকা, তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনের আড়ালে এই কাউন্টার কালচারটাই কিন্তু ছিল।
এবং সেই কাউন্টার কালচারের কারণেই জঙ্গিপনা, একটা স্রেফ জঙ্গিপনা করে একটা সরকারকে উৎখাত করে বাংলাদেশে জঙ্গি কায়েম মোটামুটি হয়ে গিয়েছিল। যাই হোক, এই বিএনপির আসার কারণে হয়তো সেইখানে কিছুটা ছন্দপতন হয়েছে, কিন্তু মানুষগুলা সেই একই রয়ে গেছে। এই যে 60-76 জন সাংসদ যে গেল, এরা কেউই জাতীয় সঙ্গীত জানে না, কেউই জাতীয় সঙ্গীতের মর্যাদা বোঝে না। তারা চায় যে জাতীয় সঙ্গীত, বাংলাদেশের সংবিধান, এই চুপ্পু, রাষ্ট্রপতি চুপ্পু, এগুলি সবই বাদ হয়ে যাক, দরকার নাই। তাদের তো একটা সংবিধান আছেই, সেটা হলো কোরআন। তাই সেই সংবিধান অনুযায়ী বাংলাদেশ চলবে। দিস ইজ হোয়াট দে ওয়ান্ট। এবং আজ হোক কাল হোক, যদি এই কাউন্টার কালচারের বিপরীতে আমাদের যেই বাংলাদেশের বাঙালির ঐতিহ্য যদি আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে না পারি বা না পারে সরকার বা স্টেক হোল্ডাররা, তাহলে এই কাউন্টার কালচারই হয়ে যাবে বাংলাদেশের মেইন স্ট্রিম কালচার। এই যে যেমন এরা কেউই, এই যে পরীক্ষা দিতে গেছে গ্রাম পুলিশের মতো জায়গায়, আনসার পরীক্ষা দিতে গেছে, তারা কিন্তু কেউ জাতীয় সঙ্গীত গাইতে পারে নাই, জাতীয় সঙ্গীতে ফেল করছে। তার অর্থ কি? তার অর্থ হইল এরপরের থেকে যখন আপনার এই মেধানা কোটা এই দিন গেছে গা, মেধাবাদ, এখন হইছে মেধানা কোটা ইসলাম। আপনি যদি ইসলাম মানেন তাহলে আপনার চাকরি হবে। এই 5ই আগস্ট 2024 পরে বাংলাদেশে কোনো মেধাভিত্তিক কোনো নিয়োগ হয় নাই। যার ওই সমন্বয়কদের কাছে যারা নাম জমা দিছে বা যারা তাদেরকে সুপারিশ করেছে, তারাই কিন্তু নিয়োগ পেয়েছে। অন্য কোনোভাবে এই মেধা কোটার দিন বাদ হয়ে গেছে, এখন শুধু ইসলাম। দিস ইজ হোয়াট হ্যাপেন। আর এই যে দেখেন, গত নতুন একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভাইরালে দেখা যাচ্ছে যে এই একটা নিয়োগ প্রক্রিয়ায় বিএনপির লোকজন, বিএনপির নেতারা গিয়া উপজেলা থেকে ওই ইউএনওর কাছ থেকে সমস্ত খাতাপত্র বইপত্র নিয়ে গেছে গা, বলছে যে তার নির্দেশে আদেশে স্বাক্ষরে হবে, এই নিয়োগ হবে, এইখানে সরকারের কোনো ভূমিকা থাকবে না। দেখেন, এই হচ্ছে মব বাংলাদেশে কায়েম হচ্ছে এবং এইভাবেই চলবে, জোর যার মুল্লুক তার। দেখেন, সো দেখছেন দর্শক, এই হলো অবস্থা, এই হলো বাংলাদেশের অবস্থা এবং এইটাই হবে, এইটাই এখন বাংলাদেশের কি বলে নিয়োগ প্রক্রিয়া। তো চলতে থাকুক, চলছে। তো ভালো থাকবেন, নমস্কার।